আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা সেটআপ আছে আমার। তো একটা সেটআপ পেতে হলে আপনাদের কী কী ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে সেটা আজকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। চলুন আমরা চলে যাই স্ক্রিনে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে আসলাম। চলে যাওয়ার পরে আপনি আপনার ফেসবুকে ক্লিক করবেন। আমি আমার একটা ফেসবুকে ঢুকতেছি। পরে ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পরে আপনার থ্রি ডটে ক্লিক করবেন। আমি থ্রি ডটে ক্লিক করলাম। এই একটা পেজ আমার। থ্রি ডটে ক্লিক করার পর সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে মনিটাইজেশন অপশন এটা ক্লিক করবেন। ক্লিক করলাম। মনিটাইজেশন ক্লিক করার পর আমরা স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যদি এটা গ্রিন গ্রিন টিকমার্ক থাকে, তো এলিজিবল কান্ট্রি টিকমার্ক থাকে, তাহলে আপনার 500 ফলোয়ার হয়ে গেলেই আপনার একটা সেটআপ চলে আসবে। 30 দিনের ভিতরে যদি আপনার 500 ফলোয়ার হয়ে যায় 30 দিনের ভিতরে, তাহলে আপনার একটা সেটআপ চলে আসবে। ঠিক আছে, তাও ব্যাগে চলে যাই। তো আপনার পেজ রেকমেন্ডেশন একটা ক্লিক করে দেখবেন কোনো সমস্যা আছে নাকি আপনার পেজের। আপনার যদি এই অপশনটি চলে আসে, মানে কোনো কোনো ভায়োলেশন না আসে, কোনো সমস্যা না আসে এখানে, তাহলে আপনিও একটা সেটআপ পাবেন। তো আপনার সাপোর্ট ইনবক্সে যায় চেক করবেন। থ্রিডে ক্লিক করবেন। থ্রিডে ক্লিক করে সাপোর্ট ইনবক্স এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে ইনবক্স এটা ক্লিক করবেন। ক্লিক করলাম। এখানে দেখবেন আপনার কোনো সমস্যা আছে নাকি, কোনো রিপোর্ট দিচ্ছে নাকি, তাহলে বুঝতে পারবেন। সব যদি দেখেন ওকে, তাহলে আপনিও একটা সেটআপ পেয়ে যাবেন। 3 দিনের ভিতরে আপনি 500 ফলোয়ার পূর্ণ করলেই আপনিও একটা সেটআপ পাবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।